নমস্কার বন্ধুরা। কলকাতা থেকে যখন বাইক স্টার্ট করেছিলাম মনের মধ্যে এক রাশ আনন্দ আর উত্তেজনা ছিল। ভেবেছিলাম উইকেন্ডে মৌসুমী দ্বীপের শান্ত সমুদ্রে গিয়ে সারা সপ্তাহে ক্লান্তিটা ধুয়ে ফেলবো। কিন্তু আমি জানতাম না সেখানে গিয়ে আমার জন্য এমন একটা বাজে অভিজ্ঞতা অপেক্ষা করছে। হ্যাঁ বন্ধুরা, বাজে অভিজ্ঞতা। আজ আমি আপনাদের সামনে কোনো সুন্দর ট্রাভেল গাইড নিয়ে আসিনি। আজ আমি শেয়ার করবো মৌসুমী দ্বীপের সোনার বাংলা ক্যাম্পের আসল সত্যিটা। বুকিং করার সময় ওনাদের ফেসবুক পেজ আর ছবিতে দেখানো হয়, বাস্তবে সেখানে জোচ্চুরি চলে। আজকের এই ভিডিওতে তার প্রমাণ দেবো আপনাকে। অতটা রাস্তা বাইক রাইড করে যখন ক্লান্ত হয়ে আমরা সোনার বাংলা ক্যাম্পে পৌঁছালাম, ভাবলাম একটু ভালোভাবে স্বাগত জানানো হবে। কিন্তু কিসের কি, ঢোকার সঙ্গে সঙ্গে কোনো রকম ওয়েলকাম ড্রিঙ্কস তো ওনারা দিলেই না। মুখের ওপর বলে দেওয়া হলো অপেক্ষা করতে হবে। প্রায় আধা ঘন্টা ওনার ক্যাম্পের বাইরে বসে রাখার পর আমাদের রুম অ্যাড করলো। আর রুমে ঢুকে তো আমাদের মাথা খারাপ হয়ে গেল। এত টাকা দিয়ে এসি রুম বুক করলাম, অথচ সেই রুমে কোনো রকম জানালাই ছিল না। পুরো চার দেওয়ালের একটা দমবন্ধ করা গুদামঘর বলতে পারেন। জানালা নেই, তাও মেনে নেওয়া যেত যদি এসি ঠিকঠাক চলতো। ওনারা কী করছিলেন জানি না, এসি রুমে ভাড়া তো পুরো নিলেও মাঝে মধ্যে মেন সুইচ থেকে এসি বন্ধ করেছিলেন। গরমে ঘরের ভেতরে থাকা অসম্ভব হয়ে উঠছিল। ওনাদের হাইজিন বা পরিচ্ছন্নতার লেভেল খুবই নিম্নমানের। পুরো ক্যাম্পটা আরও অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারত। সবচেয়ে বড় কেলেঙ্কারি বাথরুমের কল থেকে অনবরত ঘোলাটে নোংরা জল পড়ছিল। এই জল দিয়ে হাত মুখ তো ধোয়া দূরের কথা, চোখে মুখে ছোঁয়াতেও ভয় লাগছিল। একটা ট্যুরিস্ট ক্যাম্পে এরকম যদি বেসিক সার্ভিস হয় তাহলে মানুষ কেন যেতে যাবে? এই সমস্ত সমস্যা নিয়ে যখন আমরা ক্যাম্পের মালিক বা ওনারের সঙ্গে কথা বলতে গেলাম, ওনার ব্যবহার দেখে আমরা স্তব্ধ হয়ে গেলাম। ওনার ব্যবহার অত্যন্ত বাজে এবং রুক্ষ। কাস্টমারের সমস্যা সমাধান করা দূরের কথা, উনি উল্টে এমন ভাব করছিলেন যেন আমাদের ফ্রিতে থাকতে দিয়েছেন। এবার বলি ওনাদের খাবারের কোয়ালিটি। সন্ধ্যাবেলা একটু মাছ ভাজা খেতে ইচ্ছা করায় ওনাদের রান্নাঘরে মাছ ফ্রাই করতে দিয়েছিলাম। ওনারা যা করলেন, একদম পোড়া কালো তেলে মাছটা ভেজে নিয়ে এলেন। সেই পোড়া তেলের গন্ধে মাছটা মুখে দেওয়া যাচ্ছে না। শেষমেশ খেতে না পেরে পুরো মাছটাই আমাদের ফেলে দিতে হলো। টাকাটাও চলে গেল, সঙ্গে মুডটাও নষ্ট হলো। আর কি বলবো, সব থেকে হাস্যকর ব্যাপারটা হলো, পরের দিন যখন আমরা চেক আউট করছিলাম, ব্রেকফাস্টের সময় যারা সার্ভিস করছিল আমাদের, তাদেরকে জিজ্ঞেস করলাম দাদা ওয়েলকাম ড্রিঙ্কসের দেওয়া হলো না। ওয়েলকাম ড্রিঙ্কস তখন আমাদের একটা 10 টাকার মাজা তখন দেওয়া হয়েছিল। আর কি বলবো, এরকম সার্ভিস আপনারা পেতে পারেন এই ক্যাম্পে। এত নেগেটিভিটির মধ্যেও দুটো জিনিস আমার ভালো লেগেছে, যা সততার খাতিরে না বললে আবার অন্যায় হবে। প্রথমত ওনাদের ম্যানেজমেন্ট বা মালিকের ব্যবহার জঘন্য হলেও ওখানকার যে সার্ভিস বয়গুলো ছিল, যারা আমার সার্ভিস করছিল, ওদেরকে যা অর্ডার দেওয়া হয় তারা সেটাই পালন করে। তো তাদেরকে নিয়ে আমি কোনো কিছু বলবো না। ব্যবহার যথেষ্ট নম্র ছিল এবং ভদ্র ছিল। দ্বিতীয় পজিটিভ দিকটা হলো ওই শ্যাক বা বসার জায়গাটা। এক কথায় বলতে গেলে ফ্যান্টাস্টিক। একদম খাঁটি গ্রামীণ আর সমুদ্র সৈকতের আমেজ মিলে বাঁশ, কাঠ আর খড়ের চাল দিয়ে ওনারা এই শ্যাকটা তৈরি করেছেন। ক্যাম্পের ভেতরে দমবন্ধ করা জানলাইন ঘর থেকে বেরিয়ে যখন আমি এই শ্যাকটা এসে বসলাম, মনে হলো যেন এক নিমিষের সমস্ত ক্লান্তি আর ক্ষোভ ধুয়ে মুছে গেল। এখানে ওনারা বসার জন্য সুন্দর ব্যবস্থা করে রেখেছেন। খাটিয়া বা কাঠের এই বসার জায়গাটায় পিঠ ঠেকিয়ে যখন সামনের অন্তহীন নীল সমুদ্রের দিকে তাকাবেন আর সমুদ্রের নোনতা ঠান্ডা হাওয়া আপনার চোখে মুখে এসে লাগবে, সেই অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো নয় বস। জোয়ারের সময় যখন ঢেউগুলো এসে একদম শ্যাকের কাছাকাছি আছড়ে পড়ে, সেই গর্জন আর জলের ছিটে পাওয়ার ফিলিংসটা মারাত্মক। সত্যি বলতে এই শ্যাকটাতে বসে আপনি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবেন, হাতে এক কাপ চা নিয়ে শুধু সমুদ্রের রূপ দেখে। একটা কথা বলে রাখি, সুরাপ্রেমী যারা আছেন তাদের জন্য তো স্বর্গ জায়গা এটা, অবশ্যই আসতে ভুলবেন না। এই শ্যাকটা ডিজাইন করার জন্য আমি ওনাদের 100-র মধ্যে 200 দেবো। পুরো ট্রিপে আমার নষ্ট হওয়ার মুডটা যদি কিছুটা রিকভার হয়ে থাকে, তবে সেটা একমাত্র এই অপূর্ব শ্যাকটার জন্যই। তো বন্ধুরা, এই ছিল আমার মৌসুমী সোনার বাংলা ক্যাম্পের এক আসল অভিজ্ঞতা। শুধু একটা সুন্দর শ্যাক বানিয়ে রাখলে হয় না, কাস্টমারদের বেসিক স্বাচ্ছন্দ্য এবং ন্যূনতম সম্মানটুকু দিতে হয়। আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য একটাই, আমরা যারা এত কষ্ট করে টাকা জমিয়ে একটা উইকেন্ড ঘুরতে যাই একটু শান্তি লাভ করার জন্য, তা যেন এইরকম ক্যাম্পে গিয়ে প্রতারিত না হয়। বুকিং করার আগে 10 বার ভেবে দেখুন। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করুন আর বাকি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। দেখা হবে পরের কোনো এক রাইডে, নতুন এক রাস্তায়, নতুন এক দিগন্তে।
সবাই সাবধানে বাইক চালাবেন, হেলমেটটা অবশ্যই পরবেন। রাইড সেফ, টাটা।